সাড়ম্বরে সরস্বতী পুজো কেশপুর কলেজে। অন্যান্য বারের তুলনায় এবার কেশপুর কলেজে সাড়ম্বরে সরস্বতী পুজোর আয়োজন হলো। নতুন পুরনো বহু ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলেই হাজির হয়েছিলেন কেশপুর কলেজের এই পুজোর দিন সোমবার। সকাল থেকেই উৎসব আমেজে এই পুজোর আয়োজন হয়েছিল কলেজ চত্বরে। এবার একটু ব্যতিক্রমী হয়েছিল, কারণ সম্প্রতি কেশপুর কলেজে ন্যাকের পরিদর্শন হয়েছিল। সেই পরিদর্শনে কেশপুর কলেজের শিক্ষাগত মান উন্নয়নের শংসাপত্র দিয়েছেন আধিকারিকরা। স্বাভাবিকভাবে কেশপুর কলেজের গরিমা বেড়েছে। সেই আমেজে উৎসবের চরিত্র পাল্টে গিয়েছিল কেশপুর কলেজের সোমবার। এদিন কলেজ চত্বরে উপস্থিত হয়েছিলেন অন্যান্যদের সঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মাহফিজুর রহমান। তিনি বলেন, কেশপুর কলেজের এই পুজোর আয়োজন একটা সম্প্রীতির চিত্র, যেখানে সমস্ত সম্প্রদায়ের জনপ্রতিনিধি, ছাত্রছাত্রী সকলে এক হয়ে পুজোতে সামিল হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। সকলকে জনের কাছে আসার জন্য আহ্বান জানাবো। চাইছে যারা মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিতে চাইছে, যারা টিভি পর্দায়, মিডিয়ায়, সোশ্যাল, যারা আমাদের ফ্যাকাল্টিতে আছেন, আমাদের প্রিন্সিপাল স্যার সহ আমাদের অধ্যাপক অধ্যাপিকা এবং নন টিচিং স্টাফ, সেই সঙ্গে আমাদের কলেজের ছাত্রছাত্রী, প্রত্যেককে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কেশপুরের মতো মফস্বলের একটি কলেজে বি গ্রেড পেয়েছে, ধন্যবাদ। শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এটাই প্রমাণ করছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যে শিক্ষাক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আজকে সরস্বতী পুজোই সবাই জানেন যে সারা বাংলা জুড়ে যেখানে সম্প্রীতির একটা আবহাওয়া, কেশপুর কলেজ সেই সম্প্রীতিকে আরও তুলে ধরছে। এই কেশপুর কলেজে সরস্বতী পূজার আয়োজন হয়েছে। এখানে যেমন আপনি শেখ ইনজামুলকে পাবেন, শেখ মোহাব্বতকে পাবেন, আবার এখানে পার্থ, সাগর, এদের মতো উভয় সম্প্রদায়ের ছেলেরাই সবাই এখানে কিন্তু একত্রিতভাবে সরস্বতী পূজাটা করছে। তাই যারা আমাদের বাংলার মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, বাংলার যে সম্প্রীতির আবহাওয়া আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে বলবো, বাংলা সারা জীবন ধরেই, মানে যুগে যুগে বাংলা সম্প্রীতির বার্তাকে বহন করে নিয়ে যাচ্ছে। আগামী দিনেও বাংলা এই সম্প্রীতিকে বহন করে। তাহলে আপনি বলতে চাইছেন যে কেশপুর কলেজ আবারও এই সরস্বতী পূজার দিনে সম্প্রীতির বার্তা দেবে? শুধু সরস্বতী পূজার দিন নয়, বাংলায় প্রত্যেকটা দিনই সম্প্রীতির বাতাবরণ বহন করে নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার সর্বস্তরের জনগণ। কিছু শ্রেণীর মানুষ আছে যারা মানসিক বিকারগ্রস্ত, যারা পাগলের পর্যায়ে পড়ে, তারা বাংলার মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা ভাবছে বাংলা উত্তরপ্রদেশ হয়ে যাবে, তারা ভুল করছে। এই বাংলা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, এই কেশপুর হচ্ছে বিপ্লবের মাটি, এই কেশপুর হচ্ছে আমাদের বিপ্লবী ক্ষুদিরাম বসু, একটু পরে গেলেই মহামণিতে তার বাড়ি। তাই কেশপুরের মাটি আত্মত্যাগের কথা জানে। তাই যারা এইসব বিভ্রান্তমূলক কথা বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, বাংলার মানুষ সজাগ আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে এবং বাংলার সম্প্রীতি সৌহার্দ্যবোধের সঙ্গে আছে।